তো আলহামদুলিল্লাহ একটি মাস শেষ করেছি। রমাদানুল মুবারক, অনেক ইবাদতের সমষ্টি ছিল, যেটা অনেক গুণে গুণান্বিত মাস ছিল, যেটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। জানি না কারা সফল হয়েছে, কারা সফল হতে পারে নাই, কাদের সিয়াম কি এমন ইবাদত কবুল হয়েছে, কাদের কবুল হয় নাই, এটা আমরা জানি না। তবে কিছু লক্ষণ থাকে যে কবুল হয়েছে কিনা। যারা রমাদানের পরেও আগের মতো থেকে গেছেন তাদেরটা সন্দেহযুক্ত, প্রশ্নবিদ্ধ। আর যারা ভালো হয়েছেন, পাপ থেকে ফিরে এসেছেন, অন্ধকার জগৎ থেকে ফিরে এসেছেন, গুনাহ থেকে ফিরে এসেছেন, আশা করা যায় তাদের রমাদানটা অর্থবহ হয়েছে। আমরা সেসব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, রমাদান পরবর্তী আমলগুলো নিয়ে। দীর্ঘ 1 বছর পর পর বারবার রমাদান আসবে, 1 বছর পর পর ঘুরে ঘুরে রমাদান আসবে, আবার চলে যাবে, এটাই নিয়ম। আল্লাহ তাআলা যাদের তৌফিক দিয়েছেন তারা রমাদানের সিয়াম পালন করেছেন। তবে মাহে রমাদানের সিয়াম পালনের মাধ্যমে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, আমাদের দায়িত্বগুলো শেষ হয়ে যায় না। রমাদান পরবর্তী 11 মাস, রমাদান পরবর্তী সারা জীবন আমাদের দায়িত্বগুলো থেকে যায়, কর্তব্যগুলো থেকে যায়। এসব দায়িত্বের আলোকে আমাদের জীবনকে সাজাতে হবে, তবেই না আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারব। রমাদান পরবর্তী আমাদের জীবন, রমাদানের আগমন, রমাদানের প্রস্থানে মানুষের সঙ্গে বেশ মিল পাওয়া যায়, মানুষের সাথে বেশ মিল পাওয়া যায়। কোনো পরিবারে যখন কে আগমন করে, জন্মলাভ করে, তখন তার পরিবার খুব খুশি হয়। তেমনিভাবে রমাদানের আগমনে মুমিনরাও আনন্দিত হন, খুশি হন। আবার যখন কোনো মানুষ দুনিয়া থেকে চলে যান, তখন তার জন্য তার পরিবারের লোকেরা কাঁদতে থাকে। তেমনিভাবে যখন রমাদান চলে যায়, তখন মুমিনরা কাঁদতে থাকেন। রমাদানের প্রস্থানে মুমিনরা কাঁদতে থাকেন, তার মানে মানুষের জীবনের সঙ্গে রমাদানের সম্পর্ক রয়েছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিজের আমল নিজে নষ্ট করা চলবে না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ইসলাম গ্রহণ করেন না, আপনাকে ইসলাম কিছু বলবে না। কিন্তু আপনি ইসলাম গ্রহণ করেছেন, মুসলমান পরিচয় দিচ্ছেন, আমল করবেন না তা হবে না, এটা ইসলাম আপনাকে সুযোগ দেয় না। এখানে আপনি বাধ্য, কারণ আপনি একটা সাইনবোর্ড ব্যবহার করছেন, আপনি আত্মসমর্পণকারী মুসলিম, মুসলমান, মুমিন, ইসলাম গ্রহণ করেছেন। এরপরে ইসলামের বাইরে যাওয়ার আপনার সুযোগ নেই, ইসলাম মানতে হবে আপনাকে। খালি মুখে মুখে বললে হবে না, অন্তরে বলা, মুখে বলা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করা, এর নাম হচ্ছে মুসলিম। রমাদান মাসে মুসলিমরা, মুমিনরা সিয়াম পালনের পাশাপাশি তারাবি সালাত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত সব বিভিন্ন অনেক আমল করেছে, আমলে সলে করেছে, সৎ আমল করেছে। গুনাহের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু রমাদান মাস চলে গেলেই অনেকে এসব আমল থেকে দূরে সরে যায়, আগের মতো হয়ে যায়। ইসলামে পারমিশন দেয় না, ভালো হওয়ার পরে খারাপ হয়ে যাওয়ার পারমিশন দেয় না, আর সুযোগ দেয় না। ভালো হওয়ার পরে ক্রমশ আরো ভালো হতে হবে, আরো ভালো হতে হবে, ইসলাম এটা বলে। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলছেন, তোমরা কখনো সে নারীর মতো হয়ো না যে অনেক পরিশ্রম করে নিজের জন্য কিছু সুতা কাটলো, কিন্তু পরে তা নিজেই টুকরো টুকরো করে ফেললো। সুতাকে সাজালো, সুতাকে বাঁধলো, কিন্তু একটু পরে সে সুতা কাটতে কাটতে শেষ করে ফেললো। এর মতো তোমরা হয়ে যেও না, আল্লাহ তাআলা বলছেন। সূরা নাহল আয়াত নম্বর 92, আল কুরআন সূরা নাহল আয়াত নম্বর 92। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি বলুন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে ফিলিস্তিনে যে যেগুলো হচ্ছে, তো আমাদের মুসলমানের কোন শক্তিশালী দেশ নেই যাদেরকে রক্ষা করতে পারে, কি জানাবেন? জি, আমাদের সাথেই থাকবেন। এটা তো আমরা আশা করছি। একটু পরে আমরা জবাবে যাব, এখন একটু আলোচনা করে
একজন মানুষ ছিল যে আপনার বিচ্যুত হয়ে গেছিল ইসলাম থেকে, ভালো ছিল, পরে সে বিচ্যুত হয়ে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়, বানি ইসরাইলের। তার নাম হচ্ছে বালাম বাউরা। তার নাম হচ্ছে বালাম বাউরা। এটা অনেকে তার সম্পর্কে জানে। তিনি বনী ইসরায়েলের একজন বিখ্যাত মানুষ ছিলেন, দ্বীনী মানুষ ছিলেন, বুজুর্গ ছিলেন। সে ইমানের স্বাদ গ্রহণ করেছিল, কিন্তু পরে সে আবার আগে ফিরে যায়, ইমান থেকে বাইরে চলে যায়। সে হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করে, মাগফিরাতের বিনিময়ে আযাবকে ক্রয় করে। তার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের কাছে এমন একজন মানুষের কাহিনী পড়ে শোনাও, যার কাছে আমি নবীর মাধ্যমে আমার আয়াতগুলো পাঠিয়েছিলাম, নাজিল করেছিলাম। সে তার থেকে বিচ্যুত হয়ে পড়ে, অতঃপর শয়তান তার পিছু নেই এবং সে সম্পূর্ণ গুমরাহ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল কোরআন সূরা আল আরাফ আয়াত নম্বর 175। আল কোরআন সূরা আল আরাফ আয়াত নম্বর 175। তার মানে হচ্ছে এই যে ঈমান আনার পরে আর পিছনে ফিরে যাওয়ার সুযোগ নেই, কুফরিতে ফিরে যাওয়ার সুযোগ নেই, হেদায়েতের পরে আর দলালার দিকে ফিরে যাওয়ার সুযোগ নেই। এগুলো মাথায় রাখতে হবে। ইবলিস শয়তানকে ভয় করা। রমাদান মাসে তো সুফিয়াদের শায়াতিন বন্ধ ছিল, ইবলিস শয়তানগুলো শৃঙ্খলাবদ্ধ করা হয়েছিল। রমাদান মাসের পর আবার সবাইকে ছেড়ে দেওয়া হয়, শয়তানকে আগের মতো ছেড়ে দেওয়া হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তান আপনাকে বাধ্য করতে পারে না। কিয়ামতের দিন সে কথা বলবে, আমি তোমাকে বাধ্য করি নাই, খালি ডেকেছিলাম। এখন দুনিয়ার মানুষ মনে করে কি শয়তানে দ্বারা আক্রান্ত, সে না, সে আক্রান্ত না। শয়তান শুধু ডাকে, বাধ্য করে না, বাধ্য করার শক্তি তার নেই। এজন্য শয়তান দুনিয়ার সব মানুষকে পথভ্রষ্ট করতে পারবে না, মুখলিস দ্বারা তাদের পথভ্রষ্ট করতে পারবে না। এজন্য তার চক্রান্ত দুর্বল, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন যে আল্লাহ কাকড়ে ধরবে, কোরআন কাকড়ে ধরবে, ইসলাম কাকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে রক্ষা করবেন। শয়তান তা কিছুই করতে পারবে না। শয়তানের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। শয়তানের লক্ষ্য হচ্ছে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া। সেজন্য কি করে? গুনাহের কাজে জড়ানো। এসব মানুষের জাহান্নামে প্রবেশের হাতিয়ার। এগুলো মানুষের জাহান্নামে প্রবেশের হাতিয়ার। তাই শয়তান চায় মুমিনের রমজানে আমলগুলো যেন বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু শয়তানের ফাঁদে পা দেওয়া চলবে না, শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, শয়তান তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসাবে গণ্য করো, গ্রহণ করো। সে তার দলবলদের এজন্যই আহ্বান করে যেন তারা তার আনুগত্য করে এবং জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে, জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে। আল কোরআন সূরা ফাতির আয়াত নম্বর 6। আল কোরআন সূরা ফাতির আয়াত নম্বর 6। তাহলে ইবলিস সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, শত্রুকে শত্রু বলে জানতে হবে, তার ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। ঈমান আনার পরে পূর্বে যাওয়ার সুযোগ নেই। নিজের আমল নিজে নষ্ট করা চলবে না, এগুলো মাথায় রাখতে হবে। এভাবে আপনাকে রমাদান পরবর্তী আমলগুলো সাজাতে হবে। আসসালামু আলাইকুম, বলুন। জি, আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। হুজুর, এই যে জোহরের নামাজ যে প্রথম যে 4 রাকাত সুন্নত, এটা কি 2 রাকাত করে পড়া ভালো না? রমাদান পরবর্তী আমলগুলো সাজাতে হবে। আসসালামু আলাইকুম, বলুন। জি, আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। হুজুর, এই যে জোহরের নামাজ যে প্রথম যে 4 রাকাত সুন্নত, এটা কি 2 রাকাত করে পড়া ভালো না? শুনেন, ফিলিস্তিন, প্যালেস্টাইন, যেটা ফালাস্তিন, বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, এটা মুসলমানদের আত্মার সাথে মিশে আছে। হয়তো তারা করছে না, শাসকরা কান দিচ্ছে না, তাদের পাশে দাঁড়াচ্ছে না। এটা এই যে আমাদের এত এত মুসলিম, 200 কোটির ওপরে মুসলিম, মাত্র কয়েকজন ইহুদি মাত্র। এই যে আমাদের প্রায় 60টা মতো মুসলিম দেশ। আসলে আমরা কেন কথা বলছি না? শাসকরা, আমরা সাধারণ মানুষ বেঁচে যাব, শাসকরা দায়ী থাকবেন আল্লাহ তাআলার কাছে। ধর্ম আপনি বাদই দেন, এই যে মানবতা, মানুষ, বাচ্চা কাচ্চা, বৃদ্ধ, পুরুষ, মহিলা, সব
এই যে এভাবে হত্যা করা, এটা তো মানুষ হিসেবে এই সভ্য জগতে চলে না। এভাবে কবরস্থান বানিয়ে ফেলা, ধ্বংসস্তূপ বানিয়ে ফেলা, এই সভ্য জগতে তো চলে না। আজকে তারা কোথায়, যারা মানবতার কথা বলে, যারা মানবতার কত কি বলে? এই কাজটা মুসলমানরা করলে কি হতো আজকে অন্য দেশের সাথে? তাহলে মুসলমানদের কি মানবতা নেই? মুসলমানদের কি রক্তের দাম নেই, বাচ্চাদের দাম নেই? এগুলো আসলে খুব কষ্টদায়ক আমাদের জন্য। আমরা মুসলিমরা ঐক্য না। পৃথিবীর কোনো 4টা কারণে জিহাদ ফরজে আইন হয়। একটা কারণ হচ্ছে এটা একটা, পৃথিবীর কোনো মুসলিম ভূখণ্ড অমুসলিমদের আক্রান্ত হলে জিহাদ ফরজে আইন হয়ে যায়। তো এটা এ তো আমরা তো নিজেরা করতে পারবো না, আমরা পাসপোর্টে বন্দী, ভিসাতে বন্দী, আমরা তো যেতে পারবো না। এই জন্য এগুলো হচ্ছে মুসলমান একজন, তিনি জিহাদের ঘোষণা করবেন, সারা পৃথিবীর থেকে আমির হবেন, তার অধীনে সবাই জিহাদ করবেন এইটা। বা মুসলিম শাসক এটাকে ইয়ে করবেন, আমির হবেন, তিনি জিহাদের ঘোষণা দেবেন, জিহাদ করবেন। এটা এসে আমরা নিজে নিজে কিছু করতে পারবো না। আমরা দোয়া করতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া হাতিয়ার, তাদের জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারি, তাদের পণ্যগুলো বয়কট করতে পারি, ইসরায়েলের পণ্যগুলো আমরা বয়কট করতে পারি। আর আর্থিকভাবে আমরা সাহায্য করতে পারি ফিলিস্তিনের বাসিন্দাদেরকে। আর হচ্ছে আপনার দোয়া করতে পারি। কাজগুলো আমরা সাধারণ মানুষেরা করবো, আমরা বেঁচে যাবো ইনশাল্লাহ, কারণ আমরা বাধা, আমরা চাইলে তাদের পাশে দাঁড়াতে পারবো না। আর এখন আকাশপথে যুদ্ধ হয়, আপনি নিজ পথে যে কিছু করতে পারবেন না, আপনাকে আকাশপথে এখন মোকাবেলা করতে হবে। এজন্য রাষ্ট্রশক্তি দরকার, বিশ্ব মুসলিম সেনাবাহিনী দরকার। সারা পৃথিবীতে মুসলিমদের সৈন্যবাহিনী উচিত ছিল বানানো, সব দেশ থেকে সেনা নিয়ে মুসলিম সেনাবাহিনী বানানো উচিত ছিল, এবং সেটা লক্ষাধিক কোটি কোটি হতে পারত। যে কোনো ভূখণ্ডে, যে কোনো মুসলিম ভূখণ্ড আক্রমণ হলে তারা সেভ করবে। এগুলো মুসলমানদের প্রতিরক্ষাগুলো বাড়াতে হবে এগুলো। তো আল্লাহ তাআলা জানেন আমাদের ফিলিস্তিন আত্মার অংশ, নবীদের জায়গা, এটা মিরাজের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন বাইতুল মুকাদ্দাস থেকে। এটা পবিত্র ভূমি, এটা কল্যাণের ভূমি বলা হয়। এই মুসলমানরা আবার এটা দখল করবে। আমাদেরও দোষ আছে, আমরা মুসলিমরা এখন আসলে আমলের সাথে আমরা নেই, আমরা নামেই মুমিন, আমল নেই আমাদের। এজন্য আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করেন, আমাদের সাহায্য পাঠান না। দেখা যায় ফিলিস্তিনের লোকেরাও ভালো না, আমলদার না, ইসরায়েলের মতো চলাফেরা করছে। এগুলো সত্য কথা, যারা দেখে আসছে তারাই বলছে। ইউরোপের মতো চলাফেরা করছে। তাহলে আপনাকে আল্লাহ কিভাবে সাহায্য করবেন? আপনাদের মুমিন হতে হবে সাহায্য পেতে হলে। অবশ্যই ফিলিস্তিন মুসলমানদের অধীন হবে, তবে সেই সব লোক দ্বারা যারা সেরকম আমলে চলে থাকবে, ইমান থাকবে, মজবুত থাকবে, নামে মুমিন হবে না। আমরা দোয়া করে যেন আল্লাহ তাআলা ফিলিস্তিনকে রক্ষা করুন, স্বাধীন করে দেন, হারিরি ফিলিস্তিন, তাদের হেফাজত করুন বাসিন্দাদেরকে। এভাবে আমরা দোয়া করব, সবসময় দোয়া করব, আর আর্থিকভাবে সহায়তা করতে থাকব। আমিও সহায়তা পাঠিয়েছি, কিছু পাঠাচ্ছি। আমরা বাংলাদেশে কয়েকটা বিশ্বস্ত জায়গা আছে, তাদের মধ্যে আপনারা পাঠাতে পারেন। আর আমরা ইসরায়েলের পণ্যগুলো বয়কট করব। এটা একটা বড় হাতিয়ার, অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া এটা। আরেকটা হচ্ছে প্রশ্ন ছিল 2 রাকাত করে ভালো, যে কোনো নফল সালাত 2 রাকাত করে পড়া ভালো। 4 রাকাত পড়া যাবে, বেশি উত্তম হচ্ছে জোহরের এই সুন্নাহ 2 রাকাত পড়ে 2 রাকাত করে পড়া। কবর জিয়ারতের সিস্টেম হচ্ছে, আপনার হচ্ছে মেয়ে মারা গেছে, খুব কষ্টদায়ক কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবর জিয়ারতের সিস্টেম হচ্ছে আপনি যাবেন, যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসাআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা সহি দোয়া, যে দোয়াটা সমাজে প্রচলিত, সহি দোয়া না। এই দোয়াটা করবেন, এই জাতীয় কাছাকাছি দোয়া আছে দোয়ার বইয়ে, সহি দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন এই দোয়াগুলো, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসাআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা এরপরে বেশি ভালো কিবলামুখী হয়ে দোয়া করা, বেশি ভালো হচ্ছে কবরকে পিছনে দিয়ে কিবলামুখী হয়ে দোয়া করা। এখানে কোনো সূরা পড়া, দরুদ পড়া, তাওবা পড়া এরকম কিছু প্রমাণিত না। কুরআন পড়া, দরুদ পড়া বা এটা ওটা পড়া প্রমাণিত না। মাগফিরাতের দোয়া করা, কিবলামুখী হয়ে তাদের ক্ষমার জন্য দোয়া করা, কবরবাসীদের ক্ষমার জন্য দোয়া, তাদের কাছে কিছু চাওয়া যাবে না, শিরক হয়ে যাবে। তাদের কাছে কিছু চাওয়া যাবে না, তাদের ক্ষমার জন্য দোয়া করে চলে আসতে হবে। আর কবরস্থান যাওয়া মানে এটা আমাদের লাভ। আপনি বাসায় বসেও তার জন্য দোয়া করতে পারবেন, মেয়ের জন্য দোয়া করতে পারবেন। লাভ হচ্ছে আমাদের জন্য। কবর যেটা টাকা জায়েজ ছিল না, পরে জায়েজ করা আছে। 2টি লাভ, আমাদের মৃত্যুকে স্মরণ হয়, আমাদের আখিরাতকে স্মরণ হয়। এটা আজ কত দাম্ভিক ছিল,
আজ কত ক্ষমতাবান ছিল, টাকাওয়ালা ছিল, আজ কবরে নির্বাক হয়ে শুয়ে আছে। এগুলো আপনাকে শিক্ষা দিবে যে কবরস্থানে যারা প্রতাপশালী ছিল, ক্ষমতাশালী ছিল, টাকাওয়ালা ছিল, চেহারাওয়ালা ছিল, সৌন্দর্যওয়ালা ছিল, আজ তারা নির্বাক হয়ে পড়ে আছে। আজ নির্বাক হয়ে পড়ে আছে, কোনো কথা নাই, অস্তিত্ব নাই। আপনাকে একদিন এখানে চলে যেতে হবে, টুডে আর টুমারো আপনাকে এখানে চলে যেতে হবে। এই শিক্ষা আপনাকে এনে দিবে, আপনাকে মৃত্যুর কথা বলে দিবে। কি লাভ হবে? আপনাকে গুনাহ থেকে আপনি বাঁচাবে, আপনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবেন। এই মৃত্যু আপনাকে কোনো সময় দিবে না, কোনো প্রস্তুতির সময় দিবে না যাওয়ার জন্য। এইটা আমরা অনেকেই বুঝি না। দুনিয়ায় কোনো সফরের জন্য খুব প্রস্তুত থাকি, কিন্তু মৃত্যু তো আপনাকে কোনো সময় দিবে না। এখানকার প্রস্তুতি হবে কবর জিয়ারত করলে, পরকালীন প্রস্তুতি আপনার আসবে। পরকালীন তুযাক্কিরুকুমুল মাউত তুযাক্কিরুকুমুল আখিরা, পরকালকে স্মরণ হবে, আখিরাতকে স্মরণ হবে। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন আমার আর করবেন। দুটো প্রশ্ন আছে। যে একটু বড় প্রশ্ন, তো আমার একটু জানার দরকার যে এখানে আমরা যে দোয়াটা পড়ে আসি ঈদের তাকবীরে, এই দোয়াটা নাকি জাল? এই দোয়াটার মধ্যে তিনটা রাবি আছে, তিনটা রাবি মিথ্যুক। তো এর পরবর্তীতে একটা দোয়া আছে ঈদের দোয়া, যে মুসা নবী আবি সাহেবা 5675 নম্বর হাদিসে একটা দোয়া বর্ণিত হয়েছে। এই দোয়াটা ঈদের তাকবীরে পড়তে বলছে, আর যেটা পড়ি এই দোয়াটা খাস করে পড়া যাবে না, তবে দোয়া হিসাবে পড়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইলাইহিল হামদ, এই দোয়াটা পড়তে মানা করছে, মানে জাল বলছে। তো একটু যদি এই বিষয়ে আপনি জানাতেন। জি, আমাদের সাথেই থাকবেন। ছোট্ট বিরতি একটু বলাই ফিরবো, ফিরে এসে আমরা আবার আলোচনা করবো ইনশাল্লাহ রমাদান পরবর্তী বিষয়গুলো নিয়ে। শরিয়া চেম্বার।